আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন শীতকাল চলছে আর ঘন কুয়াশার মধ্যে বাইক রাইড করতে গেলে হেলমেটের ভাইজরে কুয়াশা বা ফগ জমে একবারে ঝাপসা হয়ে যায়। সেই কারণে ভিতর থেকে কিছুই দেখা যায় না। আর আমি আজকে একটা লেন্স কিনেছি, অ্যান্টি-ফগ লেন্স। এই লেন্সটা আমি হেলমেটে আজকে ইনস্টল করব। আর এটার কার্যকর ক্ষমতা কতটুকু আমি সেটা টেস্ট করে দেখাবো আপনাদেরকে। আর এটার দাম কত নিয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম আমার যে অ্যান্টি-ফগ লেন্সটা, এই লেন্সটার দাম সম্পর্কে বলছি। এটা পিনলক কোনো অ্যান্টি-ফগ লেন্স না, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা অ্যান্টি-ফগ লেন্স। আর ইউনিভার্সালটা নিয়েছি এই কারণে, আমার হেলমেটটা হচ্ছে লেজার কোম্পানির। আর এই কোম্পানির যদি অ্যান্টি-ফগ এই সাইজের একটা এই কোম্পানিরই যদি আমি অ্যান্টি-ফগের লেন্স লাগাতে যাই, আর সেটার দাম পড়বে 1200 থেকে 1500 টাকা। আর সেটার কার্যকর ক্ষমতা হয়তো 3 থেকে 4 মাস বা 6 মাস পর্যন্ত থাকে। আর শীতকাল যেহেতু 3 মাস বা 4 মাসের বেশি থাকে না। আর ইউনিভার্সালটা আমি এই কারণে চয়েস করে নিয়েছি, কারণ এটা 60 থেকে 75% বা 80%-এর মতো কাজ করে আমার জানা মতো। আমি যতটুকু আরও একটা ইনস্টল করেছি আগে অন্য একটা হেলমেটে, মোটামুটি ভালো পারফরমেন্স দেখাচ্ছে। আর এই কারণে আমি এই ইউনিভার্সাল লেন্সটা নিয়েছি। এটা দাম নিয়েছে 250 টাকা। লেন্সটা আগে আনবক্সিং করি। এটা পরিষ্কার করার জন্য একটা ইয়ে দিয়েছে। অ্যান্টি-ফগ লেন্সটা হচ্ছে এটা। ভাইজরটা কিভাবে খোলে আমি দেখাচ্ছি। এক এক হেলমেটের ক্ষেত্রে এক এক রকম থাকে সিস্টেম হয়তো। আর আমার লেজার হেলমেটটার যখন ভাইজরটা উপরে উঠাবো তখন এখানে একটা লক আছে। এই লকটা হালকা একটু চাপ দিলে এটা এমনিতেই খুলে যায়। খুলে গেছে। এই সাইডে একটা লক আছে, আমি এই লকটা খুলে নিচ্ছি। আমার ভাইজরটি খোলা শেষ হয়ে গেছে। আমি এটা এখন ওয়াশ করব। এটা ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, কোনো বালু কণা যাতে এখানে না থাকে। এই লেন্সটা দুইটা স্টিকার আছে। প্রথমে এখানে লেখা আছে বিফোর এবং আফটার। আমি আফটার যেটা সেটা পরে উঠাবো। আগে ইনস্টল করার জন্য আমি বিফোর যেটা লাল অংশটা, লাল স্টিকারটা এটা উঠাবো। আর মেজারমেন্ট নেওয়ার জন্য একটা স্টিকার দেওয়া হয়েছে এখানে, হয়তো আগে মেজারমেন্ট নেওয়ার জন্য যে কতটুক জায়গা জুড়ে আপনি রাখবেন এটা, সেটা রাখার জন্য একটা মেজারমেন্ট স্টিকার দিয়েছে। এই স্টিকারটা আসলে ভাইজর খোলার আগে ইনস্টল করলে ভালো হতো। আচ্ছা, তাহলে আমি আবার একটু এখানে আটকে নিচ্ছি। এই মেজারমেন্ট স্টিকারটা দেওয়া হয়েছে এই কারণে, আমার চোখ যে বরাবর আছে আমি এই বরাবর আগে লেন্সটা আগে এখানে বসিয়ে নিই, এটা মেজারমেন্ট নেওয়ার জন্য। আমার মনে হয় এবার মেজারমেন্টটা ঠিক হয়েছে। যেহেতু আমি উপরের অংশের মধ্যে আমি স্টিকার দিতে পারবো, কারণ এখানে আমি লেন্সটা ইনস্টল করব না, লেন্সটা ভিতর দিয়ে ইনস্টল করব। সেই কারণে স্টিকারটা আমি এটা মেজারমেন্ট নিচ্ছি আগে।
নিচে এই পর্যন্ত আসবে। আর একটা স্টিকার আছে, এটা দিয়ে আমি আসলে সেন্টার পয়েন্টটা নির্ণয় করতে পারবো। একবারে সেন্টার পয়েন্ট আমি একটা স্টিকার লাগিয়ে নিচ্ছি, এটা মেজারমেন্টের জন্য। সর্বপ্রথম আমি লাল স্টিকারের যে ওয়ান অংশটা যেটাতে আঠা আছে আমি সেটা সর্বপ্রথম রিমুভ করব। যেহেতু আমার সেন্টার পয়েন্ট এখানে দাগ দেওয়া আছে, সেন্টার পয়েন্টে সোজা করে নিচ্ছি। এরপর আস্তে করে আমি এটা ছেড়ে দিব। এখন ভিতরের যে স্টিকারটা আমি এটা উঠিয়ে ফেলবো। আর মেজারমেন্ট নেওয়ার জন্য আমি যে স্টিকারগুলো লাগিয়েছি সেগুলো আমি রিমুভ করে ফেলবো। বাস আমার অ্যান্টি-ফগ লেন্স যেটা সেটা ইনস্টল করা হয়ে গেছে। আর এটা কতটুকু কার্যকর এখন আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করুন। আমি আবার লেন্সটি আমার ইনস্টল করা হয়ে গেছে। এখন আমি পরে দেখবো এটা। আমার মোটামুটি মেজারমেন্টটা ঠিক আছে, আমার চোখ বরাবর যেটা ভিউ যেটা সেটা অ্যাকুরেট হচ্ছে, ঠিক আছে। আমি এখন গরম পানি দিয়ে এটা টেস্ট করব। আমি এই লেন্সটি পরীক্ষা করার জন্য উত্তপ্ত গরম পানি নিয়েছি। এই গরম পানি থেকে দেখতে পাচ্ছেন আমি এখন এই হেলমেটটা এখানে এটার উপরে বসিয়ে দিব। আর এটা টেস্ট করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে গরম পানির ভাপ। এই ভাপটা যখন উঠবে তখন টেস্ট করা হয়ে যাবে এটার কার্যকরী ক্ষমতা কতটুকু। বন্ধুরা, তো আপনারা দেখছেন আর আমার লেন্সের চতুর্দিকে ফগ জমে গেছে, এই যে সাদা কুয়াশা জমে গেছে ভিতরে। শুধু লেন্সের যে অংশটা এই অংশটা আমার ক্লিয়ার আছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।